প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ, রেন্টু, এসকে নিউজ 24। আপনারা জানেন, সবুজে শ্যামলের ছায়া যে বাংলাদেশ, সবুজে ঘেরা যে বাংলাদেশ, সেই বাংলাদেশের 64টা জেলার কুষ্টিয়া জেলার মধ্যে আমি এখন অবস্থান করছি। কুষ্টিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় যে মাঠ, সেই মাঠে আমরা এখন অবস্থান করছি। মানে বিশাল বড় মাঠ, না দেখলে মিস করবেন। সেই মাঠে, এই মাঠের মধ্যে 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর দর নেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন অনেক ছোট, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে কোথায় যেন মাঠের শেষ, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই মাঠের মাঝখান দিয়ে একটা রোড, সেই রোডে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এখানে পর্যাপ্ত পরিমাণ ছায়া, যদিও পড়ন্ত বিকেলের আগে রোদেলা দুপুরের মধ্যে প্রখর রৌদ্র আজকে বাংলাদেশে। সেই মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার উড়ান্ত মনের চূড়ান্ত ভালোবাসা। আমরা এখন অবস্থান করছি রোডের মাঝখানে, যে এই যে মাঠ, সে মাঠের মধ্যে মাঝখানে যে রোড, সেই রোডে আমরা এখন অবস্থান করছি। আরও কিছু ব্যতিক্রম ধর্মী জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ দিনের জন্য সবার জন্যই খুবই ভালো, কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে মাছা বান্দা বা বসার চাং বান্দা। কেন জানেন? রাত্রে কিছু ভদ্রলোক থাকে যারা এখানে রাত্রে অবস্থান করে, আর কিছু অসহায় ব্যক্তি আছে যারা রাত্রে বিভিন্ন কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যদি এই রাস্তার মধ্যে আসে তাহলে পরে মাথার উপরে যে সমস্ত ভদ্রলোক থাকে তারা ওখান থেকে জাম করে তাদেরকে সমস্ত জিনিসপাতি ছিনিয়ে নেয়। সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাঠ বিশাল বড় মাঠ। এই মাঠের মধ্যে যদি কেউ কাউকে কোনো কিছু করে, তাহলে অন্তত মানে সন্ধ্যার পর থেকে এই মাঠ খুব ভয়ানক হয়ে পড়ে। সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার নজরে কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় মাঠ আমি পাইনি। প্রায় 8-10 কিলোমিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওই অনেক দূরে যে ছোট ছোট গ্রামগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সেই মাঠের মাঝখান দিয়ে যে রোড, সেই রোডে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা যে আসলে কতটুকু মানুষ যখন হিংস্র হয় তখন কি অবস্থা দাঁড়ায়। এই দেখেন আপনারা, যে আমি বারবার এইটার কথা বলছি, গাছে যে চাং বান্দা আছে, এই চাঙের উপরে ভদ্রলোকগুলো রাত্রে অবস্থান করে। তারা রাত্রে অবস্থান করে এবং বিপদগ্রস্ত ব্যক্তি যারা অনেক রাত্রে আসে, তারা তো বিপদগ্রস্ত ব্যক্তি, তারা যখন আসে আর এখান থেকে তাদেরকে সিন্ডিকেট করা হয়, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার মাথার উপরে এই যে আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, এই যে এই গাছের উপরে মাছা, এই মাছার উপরে লোকজন বসা থাকে রাত্রে। তারা এখান থেকে মোটামুটি রাত্রে, গভীর রাত্রে যারা এই রোডে আসে, তাদের কাছ থেকে যা প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তাদের প্রয়োজন, তারা সেইগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এইটা হলো সেই বিশাল বড় মাঠ, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনি যেদিকেই যাবেন না কেন, ওই দেখেন প্রায় 10 কিলো দূরে, আবার এইদিকে যাবেন, মানে আমরা এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি, এখানে যদি মানুষের কোনো ক্ষতি হয় তাহলে তার বাঁচার কোনো অপশন নেই। এমন ডেঞ্জারাস একটা মাঠ আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত। কিন্তু এই মাঠের মধ্যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, এই প্রবলেম সলভ করার মতন কোনো ব্যবস্থা আমি দেখছি না। সেটাই এখন রাত্রে এখানে প্রশাসনের লোক সদয় দৃষ্টি দেয় কিনা সেটাও আমি জানি না। আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এত বড় বৃহত্তর মাঠ আপনি না দেখলে তো বুঝতে পারবেন না আসলে আমরা কোন এলাকায় কী অবস্থায় জীবনযাপন করি। আর বর্তমান বাংলাদেশের যে অবস্থান, এইগুলো বলে বোঝানো যাবে না। সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি সাব্বির আহমেদ, রিন্টু,
এসকে নিউজ 24। আপনারা ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।